নমস্কার বন্ধুরা, আমার নাম তুলসী। তো ইউটিউব চ্যানেলে আমার নাম আছে হলদিয়া তুলসী। তো আমি আজকে নারকেল চিংড়ি বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলুন, আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা অল্প করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। তো আমি এবার চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ ভালো করে ভেজে নিয়েছি, খুব হালকা করেই ভাজবো, বেশি ভাজবো না। তো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিই। আমি চিংড়ি মাছের নারকেল চিংড়ি বানানোর জন্য কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তো গোটা গরম মশলা দিয়ে দিলাম। তো আমি এবার পেঁয়াজ বাটা দিয়ে দেবো। তো পেঁয়াজ বাটাটা হালকা করে একটু কষিয়ে নেব। তো বন্ধুরা, আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। তো এর মধ্যে এবার আমি টমেটো দিয়ে দেব। তো টমেটোটা হালকা ভ্যাপসা বন্ধ করে তো হালকা করে একটু নেড়ে নেব। তো এর মধ্যে আমি একটু অল্প করে আদা বাটা, 1 চামচের মতন আদা বাটা দিয়ে দিই। হালকা করে কালার হওয়ার জন্য আমি কালারের লঙ্কা দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা। তো আমি নারকেলটা ভালো করে পেস্ট করে রেখে দিয়েছিলাম, তো নারকেলটা এর মধ্যে দিয়ে দেবো। তো 500 চিংড়ি মাছ রান্না করার জন্য আমি একটা গোটা নারকেল নিয়েছি। তো এর মধ্যে আমি হালকা করে জল দিয়ে দেবো। এরপর আমি এর মধ্যে অল্প করে একটু হলুদ দিয়ে দেব। অল্প করে লবণও দিয়ে দিচ্ছি, আর সস দিয়ে দেবো। 2 টেবিল চামচের সস দিয়েছি। তো একটু ভালো করে নাড়িয়ে কষিয়ে তারপরে চিংড়ি মাছটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছের মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি ভালো করে মশলা কষিয়ে নিয়েছি, মশলার গা থেকে তেল ছেড়ে গেছে। তো এবার আমি চিনি দিয়ে দেবো। অল্প করে চিনি দিয়ে এবার আমি জল একটু নেড়ে জল দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে রেখেছিলাম, তো এরপরে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসে গেছে। তো আপনাদেরকে আমি 5 মিনিট পরে খুলে দেখাচ্ছি। বন্ধুরা, আমি চিংড়ি মাছ নারকেল চিংড়ি বানিয়ে নিয়েছি। তো আমার তো কাঁচা লঙ্কাটা দিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি। তো দেখুন, কাঁচা লঙ্কা দিয়ে আমি নামিয়ে নিয়েছি। তো কত সুন্দর করে আমি বানিয়েছি। তো তোমরা বাড়িতেও ট্রাই করে দেখো, খুব সুন্দর রান্না করা হয়, খেতেও খুব ভালো লাগে। তো তোমরা সব বন্ধুরা আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তো নমস্কার।